বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান 14ই আগস্ট 1947 সালে যখন ব্রিটিশ থেকে এরা ভাগ হয়, একটাই রাষ্ট্র ছিল, সেটা হলো ভারত। পরবর্তীতে যে আকাঙ্ক্ষা নিয়ে ব্রিটিশদের সাথে আপনার স্বাধীনতা অর্জিত করে এবং লড়াই করে, ব্রিটিশদের সাথে বেশি লড়াই কারা করছিল? হিন্দুরা করছিল? কখনোই না। ব্রিটিশদের সাথে স্বাধীনতা লড়াই করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মুসলিমদের। তখন হিন্দু নেতারা ব্রিটিশদের পাও চাটছে, এখনো যেমন হিন্দু নেতারা ব্রিটিশদের পাও চাটে। আপনি দেখবেন যে হিন্দু নেতারা দেখবেন আপনার 2-1 দিন আগে যে আপনার অ্যাপিসিড একটা এই যে বাড়াইলো, এখানে কি ভয়ঙ্কর তথ্য বাড়াইছে যে ভারতের হিন্দুরা বা হিন্দু সমাজে তারা হলো কি করে, এবং তারা সে একটা কথা বলছে যে যদি সাপ এবং হিন্দুকে দেখেন, ভারতীয় হিন্দুকে সাপ মারার আগে হিন্দুকে মারবেন। তাহলে সে কতটা কষ্ট নিয়ে বলছে যে একটা সাপ মারার আগে একটা হিন্দুকে মারুন। কারণ এই হিন্দুরা তারা কিভাবে একটা রাষ্ট্রকে দুই ভাগ করছে। এবং আপনি সবাই, আমরা যারা জানি বা আমরা যাদের বয়স অল্প, তাদেরকে সারা জীবন শেখানো হয়েছে যে পাকিস্তানরে আমাদের নির্যাতিত করছে, নিপীড়িত করছে, আমাদের অধিকার আদায়ে বঞ্চিত করছে। আপনি একটা প্রশ্ন থাকে না, গত 17 বছর বা বাংলা এই যে স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও, আমরা স্বাধীনতা অর্জিত হওয়ার পরে না, আমরা গত 17 বছর কথাই বলি, গত 17 বছর যে শেখ হাসিনার শাসনের সময় বাংলাদেশের সাধারণ জনগণ কয়জন উপর লেভেল চাকরি করছে? আপনার কয়জন আপনার জেনারেল হয়েছে, কয়জন এমডি হয়েছে, কয়জন মন্ত্রী হয়েছে, কয়জন আপনার পুলিশের ডিসি হয়েছে, কয়জন এসপি হয়েছে? তার কি হইতে পারছে? ডিসি এসপি বা জেনারেল কারা হয়েছে? আপনার এই তাদের সন্তান জেনারেলের সন্তান জেনারেল হয়েছে, এসপি সন্তান এসপি হয়েছে, ওই সচিবের ছেলে সচিব হয়েছে। আপনার তাহলে দেখেন এই যে বৈষম্য, এই বৈষম্য শুধু পাকিস্তানের আমল থেকে শুরু ছিল না, এটা এখনো আছে। আপনার গত অন্তর্বর্তী সরকারের কথাই বলুন, যে এই অন্তর্বর্তী সরকারের শাসনে, 1.5 বছর শাসনে, খালি আপনার নোয়াখালী, কুমিল্লার এইটা আপনার চট্টগ্রাম, এই 3টা এলাকার মানুষকে চাকরি দিছে, বা আপনার এই 3টা জেলার মানুষের উন্নয়ন করছে। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে এদেরকে উন্নয়ন করছে। এটা কি বৈষম্য না? দেখেন ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে এই রাষ্ট্রকে, পাকিস্তানকে ভাগ করছে, এবং পাকিস্তানকে ভাগ করতে তা কাদেরকে ব্যবহার করছে। আপনার 1947 সালে এই দুই রাষ্ট্র ভাগ, এই যে ব্রিটিশ শাসনের থেকে, ম্যান্ডেট থেকে বাইরে আসলেও এই আপনার তারা কিভাবে পাকিস্তানকে ভাগ করার জন্য আপনার প্রতিযোগিতা করছে। আপনি একটা জিনিস ভাবুন, যে ভারতের 27টা রাজ্য, তাদের ভাষা হলো 104 রকম। এই 27 রাষ্ট্রের ভাষা 104 রকম, কিন্তু তাদের আন্তর্জাতিক ভাষা হলো আপনার হিন্দি। আর পাকিস্তান এই রাষ্ট্র কয়জন? 6টা। আপনার বেলুচান, সিন্ধু, উত্তরপ্রদেশ, আপনার বেলুচান, পূর্ব সিন্ধু, এই যে উত্তর পূর্ব ফ্রান্স, এটা নিয়ে হলো পাকিস্তান। আপনার মোট যুদ্ধটা ছিল আপনার এই সিন্ধু নদী। ভারত অবৈধভাবে যখন সিন্ধু নদী দখল করতে যায় এবং কাশ্মীরদের অত্যাচার করে, তখন হলো একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, উভয়ে ভারতের সাথে লড়াই যুদ্ধে জড়ে। যখন দুই পাশের থেকে দেখেন, বর্তমানে আপনার গত জুলাই দেখেন যে ভারতের যে অপারেশন সিঁদুর, পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুর করতে যায়, হামলা করতে যায়, তাদের 10টা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়, প্রায় 2 থেকে 300 সেনাবাহিনী, বিমান বাহিনী অফিসার নিহত হয়, শুধু পাকিস্তান। আর ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ যদি থাকতো, তাহলে ভারত যুদ্ধে কতটা পরাজিত হতো। যখন বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বারে বারে ভারত যুদ্ধে পরাজিত হয়, তখনই চিন্তা করে যে এই পাকিস্তানকে তাহলে ভাঙতে হবে। তাহলে ভাঙতে হবে কিভাবে? তাহলে নিজের ঘরে আগুন দিতে হবে। তখন এই যে বাংলা ভাষা, যেমন আপনার আছে হলো আপনার অর্থনৈতিক কিছু বিদ আছিল, এই যে অনেকে কথা বলে এবং এই দালাল তৈরি করে,
এবং কিভাবে দালাল তৈরি করে ভারত তাদের নিজস্ব ন্যারেটিভ দেয়া এবং বাংলা ভাষার মাধ্যমে দালাল তৈরি করে এবং এই দালালদের দিয়াই একটা রাষ্ট্রকে ভাঙার চেষ্টা করে। আপনার একটা জিনিস দেখুন যে বাংলা ভাষার জন্য লড়াই করছে, বলতেছে আমরা বাংলা ভাষার জন্য লড়াই করছি। বাংলা ভাষা এই যে আন্তর্জাতিক ভাষা হবে উর্দু, যদি ভারতে 27টা রাজ্য আন্তর্জাতিক ভাষা উর্দু মাইনা নেয়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান মাত্র 6টা রাজ্য, তাহলে কেন মাইনা নিল না? এখানে করে একটা প্রশ্ন জাগে না? ইতিহাস সত্য জানতে হবে। ইতিহাস আমাদের ওই কাউর গল্প মুখের কথা, আপের ওই যারা মুক্তিযোদ্ধাও না, আপের এই যে যেমন এখন কিভাবে ভাববেন ও হলো রাজাকার ছিল বা ও পাকিস্তানি বিদ্রোহী ছিল, অর্থাৎ যে ব্যক্তি তারা কখনোই অনেকেই লড়াই করে না কিন্তু পরবর্তী তারাই মুক্তিযোদ্ধা হয়। আপনি একটা জিনিস দেখুন যে কিছু কিছু মুক্তিযোদ্ধা যেমন রুমি বাপের জাহানার ইমামের আরেকজন ছেলে, তারা উনি এই যে ভারত থেকে ফিরে আইসা তারা বলছিল যে ভারতে যারাই গেছে আগে আপের কালের মুখে মাথা দিতে হয়, আপের ভগবানকে সেজদা করতে হয়। আপনি মুসলিম হিসাবে অবশ্যই আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করেন তবে অবশ্যই আপনার এক ঈশ্বর থাকবে, হলো আপনার এই যে ভগবান। আপনি যদি কাউকে আল্লাহ ইচ্ছা করেন বা আল্লাহকে ভাবেন তাহলে তার আকৃতি নাই। আল্লাহ কখনো আকৃতি দিয়ে তৈরি হয় না। এটা মহান আল্লাহ, এটা বিশাল আকৃতি, তার কোনো আকৃতি নাই। কিন্তু দেখেন যে এই হিন্দু দেয়া তারা একজনকে ভগবান বানায়, কালীকে বানায় বা দুর্গাকে বানায় বা আপের ইকে বানায়, একজন এক একটা দুর্গা বানায়। আওয়ামী লীগ নেতারা যারাই হলো সে আপনার ভারতে এটা যুদ্ধ করতে গেছে, যেমন বর্তমানে আওয়ামী লীগ নেতারা যারাই ভারতে পালা গেছে তাদেরকেই আগে কালী দুর্গার কাছে মাথা নত করতে হয় এবং তাদেরকে প্রণাম করতে হয় এবং তারপরে হলো আপনি দেখা যায় যে তাদের সঙ্গত করে। দেখেন কিভাবে ভারত একটা রাষ্ট্রকে এইটা ভাঙ্গা ফালাইছে এবং সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহী দিছে। হ্যাঁ, ভারত পাকিস্তান মনে করেন যে পাকিস্তান যদি শেখ মুজিবুর রহমানকে যদি তুলে নিয়ে যাইতো, জনগণকে যদি হত্যা না করতো, জনগণকে আবার অ্যাফেক্ট দেখাইতো না। কারণ পাকিস্তান ভুল করছে এটাই, শেখ মুজিবুর রহমানের মতন বিশ্বাসঘাতককে তুলে নিয়ে গেছে ভালো কথা, কিন্তু এই দেশের জনগণ আমজনতাকে বুকে গুলি করার কারণেই জনগণ যুদ্ধ করছে। কারণ ভারতের লাভ কেন? ভারত কেন এই বাংলাদেশকে এই পাকিস্তানকে ভাঙতে চাইছিল এবং পাকিস্তানের জন্য করে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন, 27শে অক্টোবর 1947 সালে এই ভারত মুসলিম প্রধান দেশ জম্মু কাশ্মীর এই দখল করার জন্য ভারত তাদের ফোর্স পাঠায়। এই ভারত যখনই কাশ্মীরিদেরকে অত্যাচার এবং এই সিন্ধু নদী দখল করতে যায় আপনার, তখন এই কাশ্মীরের জনগণ 1948 সালে তারা হলো আপনার লড়াই করে এবং কাশ্মীরি জনগণ ভারতের অবৈধ শাসনকে রুখে দেয় যে ভারত অবৈধ শাসন এটাই করতেছে। তখন ভারতের সেনাবাহিনী পিছু হাঁটে। তখন এই আপনার আন্তর্জাতিকভাবে ডিপ্লাগ ভিত্তিতে দুইটা রাষ্ট্র সমাধান করা উচিত ছিল এবং এই ডিপ্লাগ ভিত্তিকে এই আপনার সমাধান করার জন্য গণভোট আয়োজন করছিল জাতিসংঘ, কিন্তু আজও পর্যন্ত এই জাতিসংঘ তাদের গণভোট এই আয়োজন করতে পারে নাই। 21শে মার্চ 1948 সালে বাংলাদেশ পাকিস্তানের জনক এবং গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যার নাম হলো মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে আইসা প্রথম বক্তব্য দেয় উর্দু হবে রাষ্ট্রভাষা। এবং এই মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যের পরেই বাংলাদেশের এই যে যারা ভারতের মাইন্ডে ছিল, যে দেখেন মাইন্ড সেন্স কেমন খাটাইছে। ধরেন ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা এই এলাকার মানুষ কি বাংলায় কথা বলে, অর্থাৎ ওই উস্কানি দেওয়া হয়েছে কোথা থেকে? ভারতের থেকে। যেমন বর্তমানে ভারতের এজেন্সি হিসাবে কাজ করতেছে যেমন পান্না আছে সাংবাদিক, এবং আপনার আব্দুল নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব মাসুদ কামাল, নবনীতা, আপনার শারমিন বলেন, এই যে আপনার কিছু মিডিয়া ব্যক্তিকে ব্যবহার করে যারা ভারতের দালালি করার জন্য এবং ভারতের এজেন্টকে হিসাবে ব্যবহার করে। এই এজেন্টকে কিভাবে, যেমন তুষার, এই যে আব্দুল তুষার, মাসুদ কামাল, মাইরা পেরা পান্না বলেন, এরা হলো ভারতের এজেন্ট।
এবং এরা কখনোই ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কারণ যখনই তারা ভারতের বিষয়ে কিছু বলবে তাদের দেখবেন যে গোমর ফাঁস করে দিছে। হয় এইটা তুষার বা এইটা আপনার মাসুদ কামাল বা আপনার দেখা যায় যে পান্না বা এটা আপনার শারমিন বলেন বা নবনীতা বলেন, চৌধুরী বলেন, হয় ওদের কানের নিচে থাপড়াইছে না মেয়ে দিয়ে ব্যবহার করছে। যেমন আপনার নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী এইটা আপনার দেখা যায় যে সেগুলো ডোনাল্ড ট্রাম্প বা এইটা আপনার এইটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারা অধিক মেলামেশা করে। নরেন্দ্র মোদীকে বউ ভাবে, বউ হিসাবে মেলামেশা করে। নরেন্দ্র মোদীর কোল আপনার এই শারীরিক ক্ষমতা অর্জন নাই। এইরকম কিছু মানুষকে ব্যবহার করে ভারত, যে তাদের এজেন্সি ব্যবহার করার জন্য এবং এই গোয়েন্দা বৃত্তি তৈরি করার জন্য। যেমন সংস্কৃতি সাম্রাজ্যবাদী এবং অর্থনৈতিক বা আপনার এই যে তারা সংস্কৃতি সাম্রাজ্যবাদী দেয়া ভারত এই তাদের গোয়েন্দা বৃত্তি তৈরি করে এবং এই গোয়েন্দা বৃত্তিতে তাদেরকে করে। আপনি একটা জিনিস দেখুন, ওই 21শে সেপ্টেম্বর 1948 সাল বাংলা জেনারেল এবং কায়দাবাদ জেনারেলে পূর্ব বাংলা আজম মারা যায়। তার উত্তরসূরি হয় হলো গভর্নর বাঙালি মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। কারণ খাজা নাজিমুদ্দিন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় এবং যখন কাজম আলী জিন্নাহ মারা যায়, তখন হলো এই ভারতের ভিতরে এবং আওয়ামী লীগের ভিতরে দুই ভাগ হয় এবং এটা ভাগ হয়। এবং 1949 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ঢাকা মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করে এবং 3জন সহকারী শেখ মুজিবর সহ। এবং দেখেন ভারত মেন্টালি ভাবে কি করছে। যেমন আপনার বর্তমানে কিছু মৌলানা আছে, হুজুরা আছে, দেখবেন তারা হলো ইসলামের কথা বলতেছে, বাট তারা ইসলাম না। দেখবেন তারা হলো ইসলামের কথা বলতেছে, আমরা আমাদের ভোটটা আমরা জান্নাতে নেব, আমরা এই দেবো, ওই দেবো, ওই দেবো। আসলে সে নিজে জান্নাত পাবে নাকি, সে দিব না। যেমন আপনার তাহেরি, মৌলানা তাহেরি সহ অনেক মৌলানা আছে, তারা দেখবেন যে ইসলামের ছোট ছোট বিষয় নিয়ে গবেষণা করে, অর্থাৎ আপনার ইসলামের বিকৃত গবেষণা করে। আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিছে, এই দিক নির্দেশনা কি তারা দিতে পারে? কখনোই না। দেখবেন তাহেরি বা এই হুজুর, এই যে ফকরান্ত হুজুর, ওই ফকরান্ত হুজুর, এই যে ফালতামি হুজুর, এই লোকগুলো কি করতেছে দেখেন, ইসলামে তাদের বক্তব্যগুলো শোনেন, তাদের এই জনসভাগুলো শোনেন, তাদের ওয়াজ মাহফিলগুলো শোনেন, এই লোকগুলো ইসলামকে বিকৃত করতেছে। বিকৃত কিভাবে? অর্থাৎ ছোট ছোট বিষয় না, এই অর্থাৎ সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করছে, কয়টা এই করছে, ওইটা করছে, এইটা নিয়ে, জাস্ট এইটা নিয়ে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ কিভাবে তার পৃথিবী সৃষ্টি করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী কিভাবে সৃষ্টি করছে, এইটা কল তারা বলতে পারে না, অর্থাৎ বিকৃত করা। যেমন তাহেরিরা ইসলামকে বিকৃত করে। আপনি একটা লক্ষ্য করুন তাহলে ভারত দালাল কিভাবে তৈরি করে এবং কারা কিভাবে তাদেরই করে। 10 মে অক্টোবর 1971 রাওয়ালপিন্ডি একটি জনসভার সময় লিয়াকত আলী খান নিহত হয় এবং খাজা নাজিমুদ্দিন এই রাষ্ট্রপতির পদে বসে, তার ইসলামবিরোধী হয়। কারণ আপনার এই যে লিয়াকত আলী যখন মারা যায়, যিনি প্রেসিডেন্ট ছিল, নেওয়ার পরে তার এইটা অস্ত্রভোজন হয় হলো খাজা নাজিমুদ্দিনকে তখনকার আপনার প্রেসিডেন্ট করে। এবং এই যখন নাজিমুদ্দিনকে প্রেসিডেন্ট করে, নাজিমুদ্দিন ছিল হলো ভারত মাইন্ডেড এবং ভারতের এক্সপ্রেশন। যখন নাজিমুদ্দিন তখনকার ভারত, এবং তখন ভারত আরো সুযোগ সুবিধা নেয় এবং তাদের গোয়েন্দাবৃত্তিকে তখন আরো দুর্ভিক্ষ তৈরি করে। 1952 30 মে 1952 বিক্ষোভ সমাবেশ এবং এই 52 ভাষা আন্দোলনে তখন 3জন মানুষ নিহত হয়, 3জন ব্যক্তি, সালাম, রফিক, জব্বার। এবং এই বক্তব্য শুরু করে কে? মৌলানা ভাসানী। দেখেন এই যে মৌলানা ভাসানী, অনেকে তাকে লিগ্যাল নেতা বলা হয়। মৌলানা ভাসানীকে অনেকে আপনি দেখা যায় যে এই অনেক বড় নেতা বলেন, কিন্তু মৌলানা ভাসানী কি আজ পর্যন্ত এমপি নির্বাচিত হয়েছে? হয় নাই। মন্ত্রী হয়েছে? অনেক। অর্থাৎ মৌলানা ভাসানীর রাজনৈতিক দৃষ্টিকোণটা ভুল ছিল। মৌলানা ভাসানী আপনার অনেকে হুজুর পাক বলে, এই পাক বলে, আসলে মৌলানা ভাসানী কোনো পাকই না। মৌলানা ভাসানী হলো সব পাকি ছিল, এক এক সময় এক এক দিকে হলো দৌড়াইতো। যেমন বর্তমানে হলো আপনার হলো চরমনোরপি।
এই চরমোনার পীর, বরিশালের চরমোনার পীর দেখেন যে এক এক সময় এক এক রাজনীতি দৌড়ায়, কখন আওয়ামী লীগের দিকে দৌড়ায়, কখন জামাত ইসলামের দিকে দৌড়ায়, কখন বিএনপির দিকে দৌড়ায়, অর্থাৎ তারা ভিন্ন ধরনের রাজনীতিক। সেজন্য মৌলানা এই যে তার কোনো দিক নির্দেশ ছিল না, তার সঠিক পথ ছিল না, সেই জন্য সে রাজনীতিকে সঠিক পথ দেখাতে পারে নাই। আপনার 21 ফেব্রুয়ারি 1952 জনাব নুরুল আমিনের আইন প্রয়োগকারী সংস্কার নির্দিষ্ট সত্ত্বেও সাধারণ ধর্মঘট পালিত হয়, মিছিল করা হয়। পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়, 3 জন নিহত হয়, আরো কয়েকজন আহত হয়। এই জীবন বলিদানের স্মৃতি ধরে রাখতে শহীদ স্মৃতি স্থাপক গড়ে তোলে। পরবর্তীতে এই স্মৃতি স্থাপনগুলো বাঙালিদের একত্র ও জাতীয় প্রতীক গর্বনা রাজনৈতিক তীর্থস্থান হয়ে দাঁড়ায়। 17 এপ্রিল 1953 জাতীয় সংসদের মুখোমুখি সুযোগ না দিয়ে গভর্নর জেনারেল মোহাম্মদ খাজা নাজিমউদ্দিনের মন্ত্রী পরিষদ বাতিল করে। এটি বাঙালিদের আরো ক্ষুব্ধ করে তোলে। তাকে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ধরা হয়। গোলাম মোহাম্মদ তড়িঘড়ি করে আরেক বাঙালি জনাব মোহাম্মদ আলী বগুড়াকে ওয়াশিংটনের রাষ্ট্রদূত থেকে ডেকে এনে এই প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেয়। জনাব বগুড়া পূর্ব বাংলার কোনো ক্ষমতার জেরে ছিল না, এর জন্য তিনি তার পাঞ্জাবি এবং পৃষ্ঠপাঠক গোলাম মোহাম্মদের হাতে পুতুল হয়ে বসে থাকে। এপ্রিল 1953 আওয়ামী লীগ মুসলিম লীগ তাদের প্রকৃতি ধর্মনিরপেক্ষতার পরিচয় দেখাতে তাদের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়। প্রবীণ মুসলিম লীগ নেতারা দল থেকে পদত্যাগ করেন এবং তাদের আসনগুলো পূরণ করেন বিত্তশালী হিন্দু নেতারা তাদের দিয়ে পরবর্তী নির্ধারণ করে, গভীরভাবে প্রভাব ফেলে। আপনি একটা জিনিস দেখেন যে শেখ মুজিবুর রহমান যখন আপনার মুসলিম লীগ ভাঙ্গে আপনার আওয়ামী লীগ তৈরি করে, এই আওয়ামী লীগ নেতারা ছিল সবটি হিন্দু মাইন্ডের, অর্থাৎ হিন্দুদের খুশি করার জন্য এবং হিন্দুদের কালীকে পূজা এবং দুর্গাকে ভগবান দাবি করার জন্য শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ বাদ দেয় এবং এখান থেকে তারা বোঝায় যে আমরা কোনো মুসলিম ইসলামিক দল না, আমরা ধর্ম নিরপেক্ষতার দল এবং আমরা হলো এক ঈশ্বরকে আমরা প্রভু ভাবি না, আমরা প্রভু ভাবি দেখা যায় দুর্গা, কালী, রাম, নারায়ণ, তাদেরকে তখন শেখ মুজিবুর রহমান এই দুর্গা, রাম, নারায়ণ, কালীকে প্রভু ডাকা শুরু করলো এবং এই প্রভুত্ব থেকে সৃষ্টি হয় এক বিভ্রান্ত এবং ভারত আস্তে আস্তে এই মোটিভেশন তৈরি করে এবং বাংলাদেশের জনগণের ভিতরে একটা রাষ্ট্রকে বিভেদ তৈরি করে। অনেকে বলে হলে পাকিস্তানি অত্যাচার করছে, নির্যাতন করছে, ধর্ষণ করছে। ভাই পাকিস্তান পুরাটাই তো পাকিস্তান ছিল। বাংলাদেশের এটাই আজ যে বাংলাদেশে আমরা কথা বলতেছি, এই বাংলাদেশে তো একসময় পাকিস্তান ছিল। তাহলে এখানে দেখেন ধর্ষণ করছে, যেমন আপনি দেখেন যে আওয়ামী লীগ এক নেতা আপনার সে কয়দিন আগে আপনার একটা বক্তব্য দিল, হারপিক নাম নিজুম মজুমদার। এই হারপিক বলতেছে যে বাংলাদেশের 10 থেকে 20,000 মানুষ হত্যা করছে ইউনূস সরকার, কিন্তু একজনও মারা যায় নাই। তাহলে এই যে মিথ্যা বয়ান, অর্থাৎ 1971 সালে হিন্দুরা একের পর এক মিথ্যা বয়ান শুরু করলো এবং এই হিন্দুরা তাদেরকে মোটিভেশন এবং এই মুসলিমরা তাদের ফাঁদে পাড়া দিল এবং তারা এই হিন্দুরা যারা ভগবান, ঈশ্বর এবং এই দেব দেবতাকে ভগবান তৈরি করলো, এই তখন শেখ মুজিবুর নেতৃত্বে তখন আল্লাহকে বাহির করে শেখ মুজিবুর রহমান এইটা দুর্গা, মা কালী, এই এদেরকে পূজা করা শুরু করলো এবং তাদেরকে ঈশ্বর ডাকা শুরু করলো। তখন যখন আপনার অবশ্যই আপনাকে ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা মেন স্টেট কি, অর্থাৎ আপনাকে কিভাবে একজন মানুষ হিসাবে বর্ণ করা হবে, তখন যখন আপনি এক ঈশ্বরকে বাহির করে আসবেন এবং অধিক পূজা করবেন, অধিক মানুষের পূজা করবেন, তখনই তো আপনার বুঝতে হবে আপনি কে। যেটা বাংলাদেশের মুসলিম এবং বাংলাদেশের জনগণ তারা হলো এই যে ভারতের ফাঁদে পা দেয় এবং ভারতের সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিয়ে ভারতের দেব দেবী কালী, দুর্গা
মাথা নত করে এবং তাদেরকে ঈশ্বর ভাবা শুরু করে। এবং যারা কালী এবং দুর্গা মা কালীকে ঈশ্বর ভাবা শুরু করে, তাদেরকেই ভারত মনে করে, মনে হয় যে তারাই প্রকৃতি এই বাঙালি। এবং যারা এক আল্লাহকে বিশ্বাস করত, তারা হলো বাংলাদেশের শত্রু। একসময় বাংলাদেশে আল্লাহ নাম মানা ছিল শেখ মুজিবুর রহমান। তাহলে শেখ মুজিবুর রহমান কত বড় একটা জালিম স্বৈরাচার শাসক ছিল, জনগণ বুঝতে পারবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।